অনেকদিন থেকে ইচ্ছে করছিল যে লাউ দিয়ে চিংড়ি মাছ খাবো, সেই আশাটাও আপনাদের ভাইয়া পূরণ করলো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আর খালা ছাদের উপরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, ঠিক সেই সময়ই সে লাউ আর চিংড়ি মাছ নিয়ে চলে আসছে। আমি শুধু বলেছিলাম যে অনেক দিন হয়ে গেছে লাউ আর চিংড়ি মাছ খাওয়া হয়নি। আসলে এভাবে রান্না করলে নাকি অনেক স্বাদ হয়। আসলে আমি খেয়েছি আগে, কিন্তু নিজে হাতে রান্না করে খাওয়া হয়নি। তাই আজকে সেই আশাটাও পূরণ করে দিল। আসলে ছোটোখাটো যে স্বপ্নগুলো আছে সেগুলো যে আস্তে আস্তে পূরণ হচ্ছে, সেটা খাবার বলেন বা ইলাক পোশাক বলেন বা অন্যান্য স্বপ্ন বলেন, সবগুলোই আস্তে আস্তে পূরণ হচ্ছে। এখানে আবার এসে একদল কমেন্ট করে যাবেন যে অনলাইন না থাকলে তো আপনারা খেতেই পেতেন না। এটা কিন্তু বাস্তব কথা। আসলে আপনাদের কথা তো একটু যুক্তি আছে। কারণ কি জানেন, এই ভিডিও করার জন্য কিন্তু আমাদের সবসময় ভালো জিনিসই দেখাতে হয়। আমরা কি আপনাদেরকে আমাদের খারাপ জিনিসগুলো দেখাই না। আমরা কোন দিন কোন রান্না করছি, যেটা ভালো রান্না সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর ভালো ভালো রান্না করার জন্য কিন্তু টাকা খরচ করে ভিডিওর জন্য এই রান্নাগুলো করতে হয়। সেই মোতাবেক আমাদেরকে রান্নাগুলো করে খাওয়া তো হচ্ছে। আসলে ভিডিওর বাহানাতে খাওয়াও হচ্ছে, ভিডিও বানানোও হচ্ছে। ভাই, আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি সত্যি কথাই বললাম। তার জন্য হয়তো অনেকে আবার এইভাবে বাজে কমেন্ট করবেন। তো আমার কিছু করার নাই, আপনারা বাজে কমেন্ট করতে থাকেন আর আমি আস্তে আস্তে আমার উপরের দিকে উঠতে থাকি। তো যারা আমার ভালোবাসার মানুষ আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এতদিন পর্যন্ত থাকার জন্য। অনেক ভালোবাসার মানুষ আছেন যারা অনেক দূর থেকে আমার বাসায় চলে আসছেন, এসে ঘুরে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসলে সব সময় আমি বাড়িতে থাকতে পারি না, কারণ যেহেতু আমি ব্লগ জীবনে আসি, কখন কোন জায়গায় যেতে হয় তার তো কোনো ঠিক নেই। তো অনেকে হয়তো অনেকভাবে বাজে মন্তব্যও করে ফেলছেন, তো এটা কিন্তু ঠিক না। চলুন আবার রান্নার কাজে ফিরে যাই, অত বকবক করলে হবে না ভাই। এইদিকে আমি রান্না করতে চলে আসছি। আসলে কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই লাউটা কিন্তু সবভাবেই রান্না করা যায়। আমি আজকে এই লাউটা সুন্দর করে প্রথমে মাছ ভেজে নিয়েছিলাম, তারপরে মশলা ভুনা, তার ভিতরে এই লাউগুলো দিয়ে দিয়েছিলাম। আসলে আমার ভুল হয়ে গেছিলো, চিংড়ি মাছগুলো যখন আমি মশলাটা কষিয়েছিলাম তখনই দিতে হতো। আসলে একটু ঢং করতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে। এভাবেও খাওয়া যায়, এভাবেও অনেকে খায়। এই তো এভাবে ছিটিয়ে দিয়েও কিন্তু খাওয়া যায়, এভাবে ভাজা মাছ ছিটিয়ে দিয়ে তারপরে আমি মশলা এর ভিতরে দিয়ে দিব। এবার অনেকে বলেন যে আপু, রান্না শেষে আপনি কি মশলা দেন? আসলে এটা আমি কোনো মশলাই দিই না। এটা হলো মশলা পেঁয়াজের বেরেস্তা করে নিই, সাথে একটু জিরা আর পেঁয়াজ তেলে ভেজে নেওয়ার পরে এই বেরেস্তাটাই একটু শুধু সামান্য ঝোল বা পানি দিয়ে এটা সুন্দর করে মেথি মেথি করে এটাই দিয়ে দিই। আছে ধনিয়া জিরার গুঁড়া দেয়, কিন্তু আমরা এটা দিই না, কারণ আমার ধনিয়া জিরা সব জায়গাতে চলে না। শুধু মাংসে ব্যবহার করি, ঘাটিতে ব্যবহার করি, এই আর কি। তো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর কালার আসবে আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা কিন্তু এভাবেও রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আপনাদের মোয়াপুর রান্না কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা ভালোবাসার মানুষ আছেন তারা কিন্তু আমাকে অনেক ভালোবাসেন, আমিও চাই আপনাদের পাশে থাকতে। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।